এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছে দেখছেন না, হজ ক্যাম্পে না কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কয় কৃষি কাজ করি। কয় জমি জায়গা বেচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? কয় জমি জায়গা, আমার তো নুন আনতে বান্ধা ফুরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজটা? কয় না ভাই, এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিএফ হলেও নিয়ে যাবে, যাবি না কার? আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে, তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে, হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব।